সামনের এই দেখুন মন্দিরের গেট, আর এর পাশেই দেখুন মন্দিরগুলো। সামনেই গাড়ি পার্কিং এর জায়গা, আর তার পাশেই একটি পুকুর আছে, আর ভিতরে একটি নিম গাছ আছে দেখুন। এই দেখুন সামনেটা, আমি এটা ছাদের থেকে ছবিটা তুলছি। দেখুন সামনের থেকেও তুলে দেখাবো। এই সামনেই দেখুন পাকা রাস্তা, এই দেখুন গাড়ি চলছে। এটি বর্ধমান 108 শিব মন্দির। এখানে অনেক দূর দূরান্ত থেকে যাত্রীরা সব আসে। এই দেখুন অনেক যাত্রী ঘোরাফেরা করছে, ভিতরে আছে সব। তারপর সব সম্পূর্ণটা আমি দেখাচ্ছি। 108 মন্দিরের উপরের চূড়া থেকে দেখুন, এটি পুরো মন্দিরটার চূড়াগুলো দেখা যাচ্ছে। আমি এটা ছাদের উপর থেকে তুলেছি দেখুন। এখানে ছাদে কাউকে উঠতে দেওয়া হয় না, তা আমার আত্মীয় বলে আমি উঠতে পেরেছি। এখানে দেখুন আমি ছাদের উপর থেকে ছবিটা তুলেছি, কত সুন্দর মন্দিরের চূড়োগুলো দেখা যাচ্ছে দেখুন। 108 শিব মন্দির, এইটি হচ্ছে মেন মন্দির। মেন মন্দিরে এই দেখুন কি সুন্দর মালা দিয়ে পুজো করেছে। এখানে এই যে সুন্দরভাবে দেখুন, এখন ফাঁকা আছে, আমি এই সময় ভিডিওটা করে নিচ্ছি। কত সুন্দরভাবে এখানে শিব পার্বতী আর হিসার কি সুন্দরভাবে পুজো নিয়েছে বাবা। আর এখানে একটি পার্বতীর ছবিও আছে। সন্ধেবেলায় আরতিও হয়, আমি এই আরতিও ছবি দেখাবো। এটা এখন সকালবেলার পুজো হয়ে গেছে, দেখুন পুরো 108টি মন্দির। এই দেখুন পরপর মন্দিরগুলো। মন্দিরের চারিপাশটা দেখুন। দেখুন এই দেখুন এখানে পুকুরটিও আছে, সানে বাঁধানো পুকুর। পুরো ছবি দেখুন মন্দিরে, পুরো সারি সারি দিয়ে 108টি মন্দির আছে। আর আরেকটি ইষ্টা মন্দির আছে, সেটা 109 মন্দির বলে। এখানে একটি সানে বাঁধানো পুকুর আছে, পাশেই একটি ইঁচড় গাছ আছে, প্রচুর ইঁচড় ধরেছে। এখানে সব যাত্রীরা বসে থাকে। দেখুন কত সুন্দর এই মন্দিরগুলো। সাইডে সব ফুল গাছ লাগানো আছে। 108টি শিব মন্দির। নবাবহাটে নেমে 108 শিব মন্দিরে আসা যায়। এই দেখুন
এখানে আরেকটি বিশেষ ঠাকুর আছে, সেটা হচ্ছে ঈশান কোণের শিব ঠাকুর। আর একটি আছে শিব পার্বতী, সেইগুলোকে আমরা দেখুন। দেখুন আরেকটা শাড়িতে আমি আবার দেখাচ্ছি, সাইডে কত গাছ, আর একটি শিব মন্দির। চূড়া পুরো সারি সারি দিয়ে শিব ঠাকুরের মন্দির, লক্ষ্য করুন কত সুন্দর মন্দিরগুলি। আচ্ছা।